আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 1 থেকে প্রথম লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের টপিকটি হলো মোল ও অ্যাভোগাড্রোর সংখ্যা। প্রথমে আমরা মোল সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। আমরা জানতে চাচ্ছি মোল কি। প্রথমে আমরা উদাহরণ হিসাবে অক্সিজেনের একটি অণু, অক্সিজেনের একটি পরমাণু এবং অক্সিজেনের একটি আয়ন নিলাম। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, আণবিক ভর হলো 32 এবং আয়নিক ভর হলো 16। অক্সিজেনের আয়নকে বলা হয় অক্সাইড আয়ন, যার ভর হলো 16 একক। এখন আমরা অক্সিজেনের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি সেটাকে বলা হবে গ্রাম আণবিক ভর। পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে এটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আয়নিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে বলা হয় গ্রাম আয়নিক ভর। আমরা আরো জানি যে 32 গ্রাম অক্সিজেনে উহার অণুর সংখ্যা হলো 6.023 into 10 to the power 23। একইভাবে 16 গ্রাম অক্সিজেনে উহার পরমাণুর সংখ্যা হবে 6.023 into 10 to the power 23। আয়নের সংখ্যাও সমান 6.023 into 10 to the power 23। অর্থাৎ কোনো পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা যত, গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যাও তত, গ্রাম আয়নিক ভরে আয়নের সংখ্যাও তত। প্রকৃতপক্ষে কোনো পদার্থের গ্রাম আণবিক ভরকেই মোল বলা হয়, যার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক অণু রয়েছে। একইভাবে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরকেও মোল বলা হয়, যার মধ্যে পরমাণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। পুনরায় কোনো পদার্থের গ্রাম আয়নিক ভরকেও মোল বলা হয়, যার মধ্যে উহার আয়নের সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অর্থাৎ 6.023 into 10 to the power 23। এখন যদি প্রশ্ন করা হয় মোল কি, তাহলে আমরা বলবো যে কোনো পদার্থের যে পরিমাণ ভরে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে, ওই পরিমাণ ভরকে মোল বলে। মোলকে মূল অণু, মূল পরমাণু বা মূল আয়নও বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো পদার্থের গ্রাম আণবিক ভরকে মূল অণু বলা হয়, যার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক অণু তথা 6.023 into 10 to the power 23 অণু বিদ্যমান থাকে। আবার কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভরকে মূল পরমাণু বলা হয়, যার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক পরমাণু বিদ্যমান থাকে। পুনরায় কোনো পদার্থের গ্রাম আয়নিক ভরকেও মোল বলা হয়, যার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক আয়ন বিদ্যমান থাকে। তাহলে নিশ্চয়ই মোল কি, মোলের সংজ্ঞাটা বুঝতে পেরেছ। অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণ ভরে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে, তাকেই মোল বলা হয়। অর্থাৎ গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর কিংবা গ্রাম আয়নিক ভরকেই আমরা মোল বলে থাকি। এখন আমাদের আলোচনার বিষয় হলো অ্যাভোগাড্রোর সংখ্যা কি। এক মোল পরিমাণ কোনো পদার্থে যত সংখ্যক কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে, তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যা ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়, N = 6.023 into 10 to the power 23। আজ এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে।